হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মাম্পিস ব্লগ। আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। দেখতে পাচ্ছ একটা ফুচকে নিয়ে আমি আদর করছি। এটা কে বলো তো? আমার ছোট্ট একটা ভাইজি, আমার দাদার মেয়ে। তো ওকে আমাদের বাড়িতে এসে একটু আদর করছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ পুরো ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি, তাই যেটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন বলো বাচ্চাটা? খুব সুন্দর না? তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত, ওয়েলকাম জানালাম। আর দেখো আজকের আমি এখন সকাল থেকে দেখো সবজি কাটতে বসে গেছি। দেখো সবজি কাটা হচ্ছে। তো এখন আমি সবজি কাটতে বসে গেছি। দুপুরে রান্না বান্না হবে, তার মেনু আমি সবজি কেটে নিচ্ছি। কারণ এটাই তো মেয়েদের জীবন। কারণ সকাল থেকে সংসারের কাজ করো, তারপরে রান্না করো, আর নতুন নতুন খাবার করো, দুপুরবেলা খাও। এটাই তো মেয়েদের জীবন, তাই না? সেটা বিয়ের পরে মেয়েদের আর কী জীবন আছে। আর এদিকে বাচ্চা সামলাও, বাচ্চাকে মানুষ করো, তাকে স্কুলে দিয়ে আসো। দেখছি আমি পেঁয়াজ হাতে করে নিয়ে তোমাদেরকে বলছি, গাইস দেখো পেঁয়াজ নিয়েছি। অলরেডি আমার চোখে ঝাঁজ লাগছে, চোখ প্রচণ্ড জ্বালা করছে, জল পড়ছে। তো কার কার এরকমই হয় যে পেঁয়াজ কাটলে জল পড়ে? আমার তো প্রচুর পরিমাণে পড়ছে। কারণ কি বলবো গাইস, তো দেখতে পাচ্ছ, দেখো আমার চোখ দিয়ে কেমন টস টস করে জল পড়ছে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমার প্রচুর ঝাঁজ লাগছিল, প্রচুর ঝাঁজ। তো তার সত্ত্বেও আমি পেঁয়াজটা কেটে নিলাম, তারপরে লঙ্কা কাটলাম, সব জোগাড় করে নিলাম, নিতে নিতে রান্না বসিয়ে দিলাম। তো রান্নায় কী কী মেনু হবে তোমরা একটু প্লিজ দেখো। আর সবার বাড়িতে নিশ্চয়ই দুপুরবেলা ভালো ভালো রান্না হয়। তো আমাদের বাড়িও তো হয় সেই রকমই রান্না। তো দেখো কী কী রান্নার রেসিপি। সবজি কেটেছি, দেখো ওদিকে পটল আলু কুমড়ো কেটেছি, এদিকে ঝিঙে আলু কেটেছি, তো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোও কেটেছি। চলো, আর এদিকে দেখো শাকও কাটা হয়ে গেছে। এদিকে মোরলা মাছ আর এদিকে পাকাল মাছ কেটে রেখে আর ওটাকে ভালো করে করে দিলাম, মশলা মাখালাম, হলুদের গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভাজতে আরম্ভ করে দিলাম। দেখো গাইস, তো দেখছো আমি এক হাতে মোবাইল নিয়ে এক হাতে ভিডিও করছি, কি কষ্ট না? তো দেখো এদিকে ভাজতেও আরম্ভ করে দিয়েছি, এদিকে আলুটা কষতে আরম্ভ করে দিয়েছি। দেখো কষা হয়ে গেছে, তার মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, আর তারপর একটু ঢাকা দিয়ে কষে তার মধ্যে জল দিলাম। আর ঝিঙেটা আমি লাস্টে দেবো, তাহলে দেখবে ঝিঙের ঝোলটা খুবই ভালো লাগবে। মাছ তোমরা যখন দাও তখনই ঝিঙেটা দেবে, যারা যারা ঝিঙে আলুর পাতলা মাছের ঝোল করতে চাও। তো ঝিঙেটা কি সুন্দর গলবে না, আর একটু ডাং ডাং থাকবে, তোমাদের খেতেও ভালো লাগবে। তো তোমরা ওরকমই করে বানিও, আমি যেমন করে বানাচ্ছি, তো তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে। তো দেখো আমি বসিয়ে দিয়েছি, এবার জলটাকেও দিয়ে দেবো। দেখতে থাকো, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর বাট আমার এখানে কিন্তু একটা স্কিপ করে গেছি, কারণ যখন আমি ঝিঙেটা দিই তোমাদেরকে দেখাতে পারিনি, তো তোমরা দিয়ে দেবে। দেখেছো, দেখো আমাদের মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে না? তোমরা এরকমই করে বানিয়ে দেবে, তাহলে দেখবে তোমাদেরও মাছের ঝোলটা খুবই সুন্দর হবে। তো আমি এখানে কী কী রেসিপি, আর এদিকে দেখো আমি আরেকটা রান্না চাপিয়ে দিলাম। সেটা তোমার আলু পটল কুমড়ো দিয়ে একটা, আর মাছের ডিম দিয়ে একটু ঘন্ট টাইপের হবে। তো দেখো বসিয়ে দিয়েছি, দেখো মাছের ডিম। তো একটু এদিকেও বসিয়ে দিলাম, এটাও হয়ে যাবে এখনই। এটা করলাম। তো পটল আলু যেটা যেটা রেসিপি দেখতে চাও আমাকে নেক্সট টাইমে বলো, আমি সব রকম দেখিয়ে দেবো। এদিকে আমাকে শাক ভাজাও হয়ে গেছে, দেখছো এদিকে শাক ভাজা হয়ে গেছে, এদিকে আমার ভাতও হয়ে গেছে, এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, এদিকে পটল আলু তরকারিটা বসিয়েও দিয়েছি। তো এগুলো করছি আর তোমাদের সাথে গল্প করছি। তো তোমরা কার বাড়ি কটার আইটেম হয় আমাদেরকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আর দেখো মেয়ে খেতে বসে বসে বায়না করছে, আমি ভাত খাবো না কারণ ও মাছের ঝোল একদম পছন্দ করে না। তো ওর আইটেমে যদি না কিছু হয় তো সে ভাত খেতেই চায় না। দেখো একটু ভাত নিয়ে শুধু বলছে আমি খাবো না। তো গাইস এরকম কান্নাকাটি করে সব সময় ভাত খাওয়ার সময়, কিছুতেই বোঝে না যে আমার খাওয়ার সময় খেতে হয়। তো সব সময় খাওয়া করে নিয়ে ঝামেলা, এই অন্য খাবার দাও, রিচ খাবার দাও খাবে, কোনো প্লেন ঝোল দিয়ে ভাত খাওয়া বলে, ওর আমি খাওয়াতে পারি না। তো তোমরা বলো ওকে কি আমি বলবো, এটা আমি বলে বোঝাতে পারছি না। তো গাইস, তো চলে আসলাম নেক্সটে। তো আমাদের দেখো স্নান টান হয়েও গেছে, খাওয়াও হয়ে গেছে।
তো বসে আছি, তোমাদের সাথে গল্প করছি। আর দেখো গাইস, আমার বাড়িটা কমপ্লিট হয়নি, তো অর্ধেক কমপ্লিট হয়েছে, অর্ধেক হয়নি। তো এই যে এবারে যা কমপ্লিট হবে তোমাদেরকে আমি শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখবে, আর আরও কি নতুন নতুন ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর দেখছো এদিকে যে ওয়ালটা দেখা যাচ্ছে, ওয়ালের মধ্যে ওয়ালটালি বসবে। তো আমরা আজকে কিংবা কালকে কিনতেই যাবো, তোমাদেরকে আমি শেয়ার করব, ঠিক আছে। কোন কোন টালি কিনলাম, কোন কোন কিসের জন্যে। আমার ফ্লোরের টালি কেনা আছে হাফ, তো আমার ওয়াল টালিটা কেনা হয় না, ওয়াল টালিটা কিনতে যাবো। তোমরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।